টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড। তোমাদের এই যে অল সাবজেক্ট ভিডিওটা সেটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। তোমাদের প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এই ভিডিওতে বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। তো তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে নতুন হলিস্টিক রিপোর্ট কার্ড। এই নতুন হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের এর আগে যে পরীক্ষাটা 10 নম্বরের হতো সেই পরীক্ষাটা এবার থেকে হবে 20 নম্বরের, এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। যেহেতু এই ব্যাপারটা তোমাদের কাছে নতুন, তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেহেতু তোমাদের যা নাম্বার ছিল সেটা ডবল হয়ে গেছে। ফার্স্টে দেখো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। প্রথমে দেখো তোমাদের সিলেবাসে এটা রয়েছে পাতাবাহার থেকে সবার আমি ছাত্র, নরহরি দাস, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ। এরপরে তোমাদের ব্যাকরণ থেকে রয়েছে যেটা ভাষাপাঠ রয়েছে, কথা বলার যন্ত্রপাতি এবং স্বরধ্বনি। এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী যে প্রশ্নোত্তর সেটা কেমন হতে পারে। প্রথমে দেখো বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান হবে হাফ করে। নম্বরটা দেখো, তথ্যচেনের পেছনে পেছনে স্টেশন পর্যন্ত এসেছিল ইয়াসুয়াকি চান, রকি নাকি দারোয়ান? উত্তর হচ্ছে রকি। আম, জাম নাকি চায়ের বাগিচার তলায় যেন তারা হাসছে? উত্তর হচ্ছে আম। ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে নাকি হেঁটে নাকি ধীরে? উত্তর হচ্ছে ছুটে। নেক্সট প্রশ্ন দেখো, ঘ, তথ্যচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, খুকু, ছোট্ট হুকু? উত্তর হচ্ছে ছোট্ট হুকু। পরের প্রশ্ন দেখো, লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে 9 থেকে 10 জন নাকি 6-7 জন নাকি 10-12 জন? উত্তর হচ্ছে 10-12 জন। পরের প্রশ্ন, আষাঢ়, বৈশাখ, চৈত এই কোন মাসের এই দুপুরে নেইকো কারো ঘুম? কোন মাসের হবে? উত্তর হচ্ছে বৈশাখ। নেক্সট দেখো, সেইখানের একটা গর্তের ভেতরে থাকতো শেয়াল, ছাগলছানা, রাক্ষস? উত্তর হচ্ছে ছাগলছানা। পরের প্রশ্ন, কেউ বা বসে মশারি নাকি লঙ্কা নাকি হলদি বাটে? উত্তর হচ্ছে হলদি। নেক্সট দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি শিক্ষক নাকি সন্তান নাকি ছাত্র? উত্তর হচ্ছে ছাত্র। পরের প্রশ্ন, দাদার দেখা দেখি আমারও শখ হলো চোর পুলিশ খেলার, কবিতা লেখার, ক্রিকেট নাকি হকি খেলার? উত্তর হচ্ছে কবিতা লেখার। নেক্সট দেখো, ট, ছাগল ছানাটার গায়ের রং ছিল সাদা কালো, কালো নাকি সাদা? উত্তর হচ্ছে কালো। ঠ, ছেলেমেয়েরা নিজেদের সম্পত্তি বলে মনে করত বিদ্যালয়কে, গাছগুলোকে নাকি বন্ধুদের? উত্তর হচ্ছে গাছগুলোকে। আচ্ছা, তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এতগুলো অপশন পরীক্ষা পাবে না। যেহেতু তোমাদের একটা সাজেশন ভিডিও চলছে, তার জন্য তোমাদের অনেক কটা অপশন দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হয়। ড দেখো, আঁচল ভরে কুড়িয়ে এনেছে আমের গুটি, জাম, নারকেলের মালা? উত্তর হচ্ছে আমের গুটি। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, ভেতরে ঢুকাইয়া দিল দীর্ঘধার কি হবে? চঞ্চু হবে। খ, গ্যাসের আলো ড্যাশ জ্বলে? উত্তর হচ্ছে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। পরের প্রশ্ন, কাজেই ধীরে ধীরে ড্যাশগুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম? উত্তর হবে কাজেই ধীরে ধীরে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। তারপর প্রশ্ন, তেমনি আবার দিদিদের সঙ্গে ড্যাশ চমৎকার লাগতো? উত্তর লিখবে তেমনি আমার দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো। নেক্সট দেখো, নারিকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটো? উত্তর লিখবে নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি। চ, ড্যাশ মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে? উত্তর হচ্ছে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে।
নেক্সট, আমি হতেম যদি বাবুদের ওই ড্যাশ মালিক, উত্তর হচ্ছে ফুলবাগানের মালিক। নেক্সট, তিনজনের হাতেই এক একখানি ড্যাশ, উত্তর হচ্ছে এক একখানি দা। নেক্সট দেখো, 3 দাগের প্রশ্ন, শব্দার্থ দেখো যে কোনো একটি 1 গুণ 1 = 1। আবারও বলছি, তোমরা কিন্তু এত কটা অপশন পাবে না। তোমাদের নতুন যে প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে সেটা 20 নম্বরের হবে, এবং যেহেতু তোমাদের এই ব্যাপারটা নতুন, তার জন্য আমি তোমাদের এত কটা অপশন দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় সেটা বুঝতে সুবিধা হয়। চমৎকার, চমৎকার মানে হচ্ছে সুন্দর। লেট, লেট মানে দেরি। অথবা থাকবে বিপরীতার্থক শব্দ যে কোনো একটি। অন্ধকার, অন্ধকারের বিপরীত হচ্ছে আলো। ভয়ের বিপরীত হচ্ছে সাহস। তারপরে দেখো পরের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো। 1 গুণ 1 = 1। দেখো তুফানের বর্ণ বিশ্লেষণ করেছে, তয় হসন যোগ হস্যু যোগ ফয় হসন যোগ আ যোগ দন্ত নয় হসন। অথবা প্রদত্ত বর্ণগুলিকে যোগ করে শব্দ তৈরি করো। কি আছে? নয় হসন যোগ হস্যই ময় হসন যোগ অ দন্ত নয় হসন যোগ তয় হসন যোগ রয় হসন যোগ অ যোগ মধ্যাহ্ন। উত্তর হচ্ছে নিমন্ত্রণ। পরের প্রশ্ন দেখো, প্রতিশব্দ লেখো। 2 গুণ 1 = 2। দেখো, বাতাসের প্রতিশব্দ কি হবে? বায়ু। আর পাঠশালার প্রতিশব্দ হবে বিদ্যালয়। অথবা বলেছে বিশ্লেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। ঠিক আছে, বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। গ্রাম্য, গ্রাম্যর যে বিশেষ্য রূপ সেটা হচ্ছে গ্রাম। পাহাড়ি, তার বিশেষ্য রূপ হচ্ছে পাহাড়। নেক্সট, বাক্য রচনা করো। 1 গুণ 2 = 2। ফেরিওয়ালা দিয়ে করতে হবে। ফেরিওয়ালা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সিংহ দিয়ে তারপরে করতে বলেছে, বনের রাজা হলো সিংহ। তোমরা নিজেদের মতো করতে পারো। 7 নম্বর দেখো, একটি বাক্যে উত্তর দাও, 6টি করতে হবে। 1 গুণ 6 = 6। প্রথম কি প্রশ্ন আছে দেখো, ছাগলছানা কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর লিখবে, খুব বেশি ঘাস খাওয়ায় পেট ভারী হয়ে গিয়েছিল বলে ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। নেক্সট দেখো, লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়? উত্তর লিখবে, লুসাইরা মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। গ, ষড়যন্ত্র কাকে বলে? উত্তর লিখবে, নিঃশ্বাসবায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, যন্ত্রটার নাম হচ্ছে ষড়যন্ত্র। পরের প্রশ্ন, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার এই বইটির লেখিকার নাম কি? উত্তর লিখবে, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম হলো তেতসুকো কুয়োয়ানাগি। নেক্সট দেখো, ছেলেবেলার দিনগুলো রচনাংশের লেখিকার অসম্পূর্ণ লেখা শেষ করেছিলেন কে? উত্তর লিখবে, নগেন্দ্রনাথ গুপ্ত। নেক্সট, এক নজর আমাদের দিকে দেখেই ঘোঁত বলে দৌড় দিল, কে? উত্তর হচ্ছে গন্ডার। পরের প্রশ্ন, বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল? উত্তর লিখবে, বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গর্তের কাছে গিয়েছিল। পরের প্রশ্ন, শ্যাম বনানী বলতে কি বোঝো? উত্তর লিখবে, শ্যাম বনানী বলতে সবুজ গাছপালায় ঘেরা ছোট বনকে বোঝায়। তারপরের প্রশ্ন, আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়? আপ ট্রেন হলো যে গাড়ি নিম্নভূমি থেকে উচ্চভূমির দিকে যায়, আর ডাউন ট্রেন হলো উচ্চভূমি থেকে নিম্নভূমির দিকে যায়। তাই মনে রাখবে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অনুযায়ী এই আপ ট্রেন এবং ডাউন ট্রেন নির্ণয় করা হয়। তো এই আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের 4র্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবার থেকে নতুন নাম্বার বিভাজন অনুসারে অর্থাৎ হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হবে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান ছিল 10, এবার থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 20। এর জন্য তোমরা সময় পাবে 40 মিনিট। তো এই ভিডিওটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হতে চলেছে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে দেখো কি আছে। প্রথমে শূন্যস্থান পূরণ করো 6টি। 1 গুণ 6 = 6। প্রথম যে প্রশ্ন দেখো, সাপ ড্যাশ খায়, উত্তর হবে ব্যাং। তারপর দেখো, ড্যাশ গাছের কাঠ দিয়ে দামি আসবাবপত্র তৈরি হয়, উত্তর হচ্ছে মেহগনি।
নেক্সট, হাওয়ার জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে ছোট ছোট ড্যাশ তৈরি করে, উত্তর হচ্ছে জলকণা। পরের প্রশ্ন, গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো কি হবে? গিরগিটি। এবার চলে আসবো নেক্সট প্রশ্নে। দেখো, এক এক রকম পাত্রে ড্যাশকে এক এক রকম দেখাবে, উত্তর হচ্ছে এক এক রকম পাত্রে জলকে এক এক রকম দেখাবে। চ, মাছের সারা গায়ে ড্যাশ থাকে, উত্তর হচ্ছে আঁশ থাকে। ছ, শামুকের নরম শরীরটা ড্যাশ ঢাকা, উত্তর হচ্ছে শামুকের নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা। বর্গীজ, ড্যাশ জঙ্গলে একসময় সিংহ এবং চিতা একসঙ্গে থাকতো, উত্তর হচ্ছে মধ্যপ্রদেশের। ঝ, মানুষ কুসংস্কারের বশে বাড়ির কাছে ড্যাশ গাছ থাকলে কেটে ফেলে, উত্তর হচ্ছে শিমুল। এবার চলে আসবো পরের যে প্রশ্ন আছে, সঠিক উত্তরের মাথায় রাইট চিহ্ন দাও। এখানে 8টা প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে হাফ করে। তো এখানে তোমরা 4 নম্বর পাবে। তো দেখো, প্রথম যে প্রশ্ন, কলমি, হেলেঞ্চা, শুষ্নি প্রভৃতি গাছ জলের, পাহাড়ের নাকি মরুভূমির ধারে হয়, উত্তর হচ্ছে জলের। তো তোমাদের আগেও বলছি, যেহেতু এটা তোমাদের একটা সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও দিচ্ছি, তার জন্য অপশন অনেকটি বেশি দিচ্ছি। তোমরা কিন্তু পরীক্ষায় এত কটা অপশন পাবে না। তা দেখো, নেক্সট দেখো, মানুষের মুখে 4টি নাকি 20টি নাকি 25 নাকি 8 ধরনের দাঁত আছে, উত্তর হচ্ছে 4 ধরনের দাঁত আছে। নেক্সট দেখো, পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলো কাঁচ, লোহা, কাগজ, প্লাস্টিক, উত্তর হচ্ছে লোহা। পরের প্রশ্নে চলে আসবো। ঘ, নুন জল থেকে নুনকে আলাদা করতে হলে কুলো, চালুনি, রোদ ব্যবহার করতে হবে, উত্তর হচ্ছে রোদ। পরের প্রশ্ন, ঙ, শিবদাঁড়া নেই সাপ নাকি মাছ নাকি কেঁচড়, উত্তর হচ্ছে কেঁচড়। চলে আসবো পরের প্রশ্ন। চ, দাঁড়িপাল্লায় দুদিকে জিনিস চাপার পর পাল্লা দুটি যদি কোনো দিকে হেলে না থাকে তাহলে বুঝবে দুটি কম বেশি নাকি সমান ভারী, উত্তর হচ্ছে সমান ভারী। নেক্সট প্রশ্ন। ছ, কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলো জল থেকে বরফ হওয়া নাকি জল থেকে বাষ্প হওয়া নাকি বাষ্প থেকে জল হওয়া নাকি বরফ থেকে জল হওয়া, উত্তর হচ্ছে বরফ থেকে জল হওয়া। পরের প্রশ্ন, নিজস্ব আকার আছে কঠিনের নাকি তরলের নাকি গ্যাসের, উত্তর হচ্ছে কঠিনের। নেক্সট প্রশ্ন। ঝ, দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো আকৃতি নাকি ভর নাকি দৈর্ঘ্য নাকি আয়তন, উত্তর হচ্ছে ভর। চলে আসবো পরের প্রশ্ন। ইয়, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ জবা নাকি পাইন নাকি ব্যাঙের ছাতা, উত্তর হচ্ছে ব্যাঙের ছাতা। পরের প্রশ্ন, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়, এটা একদম ঠিক। তারপর প্রশ্ন, দার্জিলিংয়ে রেড পান্ডা দেখা যায়, এটাও ঠিক। তারপর প্রশ্ন, ঘুড়ি আকাশে ওড়ে তাই ঘুড়ি হলো জীব, এটা কিন্তু একদম ভুল, তার জন্য এখানে কাটা চিহ্ন হয়েছে। ঘ, নিয়মিত সিগারেট খেলে ফুসফুস বা শ্বাসনালীর রোগ হতে পারে, এটাও ঠিক, তাই জন্য রাইট হয়েছে। ঠিক আছে। নেক্সট আসবো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, 1 গুণ 8 সমান 8। পরের প্রশ্নে যারা বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এবার দেখো, তোমাদের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন। ক, দৌড়ানোর সময় কাঠবিড়ালির সঙ্গে মানুষের কি পার্থক্য দেখা যায়, উত্তর লিখবে দৌড়ানোর সময় মানুষ 2 পায়ে দৌড়ায় কিন্তু কাঠবিড়ালি 4 পায়ে। নেক্সট। খ, গ্যাসের ধর্ম কি, উত্তর লিখবে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না। গ, ধানের খোসাকে কি বলে, উত্তর লিখবে ধানের খোসাকে তুষ বলে। চলে আসবো পরের প্রশ্ন। ঘ, সুর আছে অথচ উঠতে পারে এমন কতগুলি প্রাণীর নাম লেখো, উত্তর লিখবে সুর আছে অথচ উঠতে পারে এমন কতগুলি প্রাণীর নাম হলো প্রজাপতি এবং মৌমাছি। নেক্সট, চাল থেকে কাঁকর কিভাবে আলাদা করবে, উত্তর লিখবে চালকে কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকরগুলিকে বেছে ফেলে দিয়ে আলাদা করতে হবে। চ, দেখো, ব্যাঙাচি বড় হয়ে কি হয়, উত্তর লিখবে ব্যাঙাচি বড় হয়ে ব্যাঙ হয়। চলে আসবো পরের প্রশ্ন। ছ, গ্যাস ছড়িয়ে পড়ে একটি উদাহরণ দাও, উত্তর লিখবে ধূপের ধোঁয়া, আগুনের ধোঁয়া প্রভৃতি
গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ। তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে কি ওইটা তো একটা গ্যাস, ওই গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে গ্যাস কিন্তু এক জায়গায় আবদ্ধ থাকে না, গ্যাস চারিদিকেই ছড়িয়ে পড়ে। নেক্সট দেখো, বর্গীর জ, জলের কত রকম অবস্থা হয় ও কি কি? উত্তর লিখবে জলের 3 রকম অবস্থা হয়, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। চলে গেল পরের প্রশ্ন ঝ, পাহাড় চূড়োয় অক্সিজেন কম থাকে কেন? উত্তর লিখবে পাহাড় চূড়োয় বাতাস কমে যায়, তাই সেখানে অক্সিজেন কম থাকে। ইয়, হাতি কোন অঙ্গ দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে? উত্তর লিখবে হাতি সুর ও দাঁত এইসব অঙ্গ দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। ট দেখো, কঠিন, তরল আর গ্যাস, এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে? তো তোমরা দেখলে এর আগেই একটা প্রশ্নে যে কঠিনের নিজস্ব আকার আছে, কিন্তু গ্যাস দেখলে গ্যাস কিন্তু নিজের আকার নেই, গ্যাস কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। চলে আসবো পরের প্রশ্নে। দেখো ঠ, ফুসফুস কোনটি? উত্তর লিখবে শ্বাসনালীর শেষে থলির মধ্যে 2টি অংশ আছে, এদের ফুসফুস বলে। ড দেখো, শ্বাসক্রিয়াকে বলে? উত্তর লিখবে প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলা হয়। ঢ দেখো, পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার ও একশৃঙ্গ গন্ডার। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়? রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনে দেখা যায়। মধ্যাহ্ন দেখো, প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো। উত্তর লিখবে মিল। প্রথমে মিল লিখবে কি, প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে, তাই দুজনে উঠতে পারে। আর অমিল কি লিখবে, প্রজাপতির সুর আছে কিন্তু পাখির সুর নেই। পরের প্রশ্ন ত, সুষম আহারে কি কি ধরনের খাবার থাকে? উত্তর লিখবে সুষম আহারে দানা শস্য জাতীয় শাকসবজি ও ফল জাতীয়, তেল, ঘি, বাদাম জাতীয় এবং মাছ, মাংস, ডিম জাতীয় খাবার থাকে। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1-এর নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এর আগে 4th শ্রেণীর বাংলার এবং আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো তোমাদের সেট 1 যেটা রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ, তোমাদেরকে ইংরেজিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 গুণ 2 সমান 2, যে কোনো দুটো করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথমটা দেখো কি আছে, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং? তো দেখো এর উত্তর লিখবে দ্য ওম্যান কিপড অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু ক্লিন হার লিটল মাড হাউস। অর্থাৎ মহিলাটি ঝাঁট দিচ্ছিল কারণ তিনি চাইছিলেন তার যে মাটির কুঁড়েঘরটি, সেই মাটির কুঁড়েঘরটি পরিষ্কার করতে। তারপরে দেখো, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয় মেলাতে কি কি কিনেছিল? সুজয় বাইজ এ ডল অ্যান্ড এ মাস্ক অফ টাইগার অ্যাট দ্য ফেয়ার। একটা পুতুল কিনেছিল এবং একটি বাঘের মুখোশ মেলা থেকে কিনেছিল। হোয়াট ডিড গুগল হ্যাভ ফর ব্রেকফাস্ট? গুগল ব্রেকফাস্ট কি খেয়েছিল? গুগল হ্যাড হট লুচি, গরম লুচি খেয়েছিল, অ্যান্ড পটাটো কারি ফর ব্রেকফাস্ট, অর্থাৎ আলুর যে তরকারি সেটা খেয়েছিল ব্রেকফাস্টে। নেক্সট দেখো, রাইট টি ফর ট্রু, যদি সত্য হয় তাহলে টি লিখবে। এফ ফর ফলস, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবে। ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এখানে দেখো কিছু কিছু লেখা আছে, তো যদি সত্য হয় টি লিখবে, মিথ্যা হলে এফ লিখবে। মনসুর ইজ রুবিনাস ফাদার, এটা সত্য, তাই জন্য এখানে টি লেখা হয়েছে। তারপরে দেখো, লিপিজ ফাদার সেলস ডল, অর্থাৎ লিপির বাবা পুতুল বিক্রি করে, এটা মিথ্যা, তাই জন্য এফ লেখা হয়েছে। তারপরে রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, অর্থাৎ রিভু এবং গৌরী ইলিশ মাছ খেতে পছন্দ করে, তো এটা সত্য, জন্য টি লেখা হয়েছে।
ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, অর্থাৎ আকাশের সঙ্গে একটা সময় বাচ্চারা খেলতো, এটাও সত্য, এই জন্য টি লেখা হয়েছে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে দেখো কিছু তোমাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, অর্থাৎ বেছে লিখতে হবে কোনটা ঠিক। প্রথমটা কি রয়েছে দেখো, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক নাকি ব্রাউন নাকি হোয়াইট হেয়ার? উত্তর হচ্ছে হোয়াইট হেয়ার। লিপি লিভস অ্যাট, লিপি কোথায় বাস করে? শুকনগর। নেক্সট, টাইগার নাকি এলিফ্যান্ট নাকি লায়ন হ্যাজ এ ট্রাঙ্ক? কার সুর আছে? এলিফ্যান্টের সুর আছে। নেক্সট, দ্য ওল্ডেস্ট ওম্যান লিভড ইন এ, যে বৃদ্ধ মহিলাটি কোথায় বাস করতো? মাড হাউস, অর্থাৎ মাটির ঘরে বাস করতো। এবার মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এর নিচের ওয়ার্ডগুলো দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। স্টপ, স্টপ মানে থামা। প্লিজ স্টপ দ্য কার, অর্থাৎ গাড়িটি থামাও। প্লে মানে খেলা। আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। সবশেষে কিন্তু ফুল স্টপ দিতে ভুলবে না। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য রাইমস দ্য ক্যাটারপিলার স্টোরি। ক্যাটারপিলার স্টোরি থেকে তোমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দ্য ক্যাটারপিলার স্টোরি, আন্ডারনিথ দ্য ক্যাবেজ, দ্য ক্যাটারপিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা তোমাদের বইয়ে পড়েছো। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট। এখানে দেখো, রিড রেডস, তারপরে কাম কামস, ফ্লাই ফ্লাইজ, সাকস সাকস, কোনটা হবে সেটা এখানে ভাবতে হবে। দেখো, দে রিড দ্য বুক সেভারেল টাইমস, অর্থাৎ তারা বইটি অনেকবার পড়েছে। যেহেতু দে আছে, দে মানে প্লুরাল, তার জন্য এখানে কি হচ্ছে, থার্ড পার্সন হলেও যেহেতু এটা প্লুরাল নাম্বার, তার জন্য তার শেষে এস বসবে না। মাই ব্রাদার, এটা দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে কামের পরে একটা এস বসছে। মাই ব্রাদার কামস হোম ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে, বাজার থেকে আমার ভাই বাড়িতে এসেছে। বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার, দেখো বাটারফ্লাইজ আছে মানে অনেক কটা প্রজাপতির কথা বলেছে, তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে না, তার জন্য এখানে ফ্লাই বসলো। মসকিউটো সাকস, মসকিউটো দেখো এখানে মসকিউটোস বলেনি, মসকিউটো বলেছে, তার জন্য এখানে সাকস হয়েছে। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এখানে সাকস হয়েছে। এবার দেখো, টার্ন ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। ইউ উইল কাম হেয়ার, তো এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করি তাহলে পাবো আমরা উইল ইউ কাম হেয়ার, অর্থাৎ তুমি কি এখানে আসবে। নেক্সট দেখো কি বলেছে, দেখো টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নাবাচক শব্দের বাক্যে রূপান্তর করতে বলেছে। দ্য গোট ইটস গ্রাস, তো এটাকে যদি নাবাচক বাক্যে রূপান্তর করি তাহলে আমরা পাবো দ্য গোট ডাজ নট ইট গ্রাস। ঠিক আছে, দ্য গোট ডাজ নট ইট গ্রাস, গোট আছে তাই জন্য এখানে ডাজ বসছে। ঠিক আছে, নেক্সট, আন্ডারলাইন দ্য কমন নাউন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স, এই যে সেন্টেন্সগুলো আছে এ বি সি ডি, এখানে এটা কমন নাউন হবে, তার তলায় দাগ দিতে বলেছে। তো দ্যাট ইজ এ কাউ, কাউটা কমন নাউন, তাই জন্য কাউয়ের তলায় এখানে দাগ দেওয়া হয়েছে। রতন ইজ এ ড্রাইভার, ড্রাইভার কমন নাউন, তার জন্য তলায় দাগ দেওয়া হয়েছে। দ্য রোজ ইজ রেড, রোজের তলায় দাগ দেওয়া হয়েছে। দ্য টাইগার ইটস মিট, টাইগার হচ্ছে কমন নাউন, তার জন্য টাইগারের তলায় দাগ দেওয়া হয়েছে। এবার বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল এনি থ্রি, যে কোনো তিনটা করতে বলেছে। প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, পাস্ট টেন্স লিখতে হবে। লুজ, এলওএসি লুজ, লুজের পাস্ট টেন্স হচ্ছে লস্ট, মানে হারিয়ে গিয়েছিল। গিভ, গেভ, টেক, টুক, ফল, ফেল। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর ভিলেজ অর শ্রী রামকৃষ্ণ, এখানে আমি মাই ভিলেজ সম্বন্ধে লিখেছি, তো দেখে নাও। মাই ভিলেজ ইজ এ হ্যাপি প্লেস, আমার গ্রাম হলো খুব সুখী জায়গা। ইট হ্যাজ গ্রিন ফিল্ডস হোয়ার দ্য কাউজ গ্রেজ অ্যান্ড টল ট্রিজ হোয়ার বার্ড সিং, তাহলে এখানে সবুজ মাঠ আছে যেখানে গরুরা চড়ে চড়ে বেড়ায়, এবং লম্বা লম্বা গাছ আছে যেখানে কুকুরেরা পাখিরা গান করে। আই লাভ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে ভালোবাসি। ইন দ্য বিগ প্লেগ্রাউন্ড, বড় মাঠে আমি বন্ধুদের সঙ্গে খেলতে ভালোবাসি। উই হ্যাভ এ স্মল মার্কেট হোয়ার উই বাই ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, আমাদের একটি ছোট বাজার আছে যেখান থেকে আমরা টাটকা ফল এবং সবজি পাই। এভরি ওয়ান ইন মাই ভিলেজ ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, আমাদের গ্রামের প্রত্যেকেই খুব দয়ালু এবং সাহায্যকারী। অ্যান্ড আই ফিল সেফ অ্যান্ড লাভড হেয়ার, আমি এখানে খুব নিরাপত্তা অনুভব করি এবং আমি এখানে সবাই আমাকে এখানে ভালোবাসে। ঠিক আছে,
তো এই ছিল আজকে তোমাদের যে সেট 1 20 নম্বরের যে পরীক্ষা হবে তার একটি সেট 1 এর প্রশ্ন। এটা তোমাদের রায়মার্টিনের প্রথম যে স্কুলটা আছে সেখানেই তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালে 4র্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এর নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে 4র্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই প্রশ্নোত্তরের ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো তোমাদের সেট 1 এ প্রথমে যেটা রয়েছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রথমে প্রত্যেকটি মান আছে হাফ করে। গুণ্য ও গুণক পরস্পরের স্থান বদলালেও কি একই থাকে? উত্তর লিখবে গুণফল একই থাকে। তারপরে 24 ঘন্টার ঘড়িতে সময় 21টা 21 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় হবে। দেখো 21টা 21 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমরা পাবো 9টা 21। যেহেতু 12র পরে তাহলে এটা হচ্ছে রাত, তাহলে রাত 9টা 21 মিনিট। পরেরটা দেখো 8035 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। উত্তর লিখবে 3058। 6535 সংখ্যাটিতে 5-এর দুটি স্থানীয় মানের পার্থক্য হলো। দেখো এইখানে 5-এর প্রথমে যে 5টা আছে সেই 5-এর স্থানীয় মান হচ্ছে 500 এবং শেষ 5-এর স্থানীয় মান হচ্ছে 5। তো 500 থেকে যদি আমরা 5 বাদ দিই পাবো আমরা 495। তো স্থানীয় মানের পার্থক্য কত হলো? 495। ভাগশেষ সমান কি হবে? তো আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। তো ভাজক গুণ ভাগফলটা যদি ভাজ্যের দিকে নিয়ে আসছি, তো যোগটা যদি এই সমান সমান চিহ্নের উল্টো দিকে নিয়ে আসা হয় তাহলে সেটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ উল্টো হয়ে যায়। তাহলে ভাজক গুণ এখানে কি হবে? ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, পরটা দেখো ড্যাশ আছে এখানে, ড্যাশ গুণ 9 সমান 225। তো 225কে 9 দিয়ে যদি আমরা ভাগ করি 25 পাবো। তাহলে উত্তর হচ্ছে 25 গুণ 9 সমান 225। তারপর হচ্ছে 2200 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? তো 28। তো 2200 সালটা লিপিয়ার ছিল না। দেখো এই সালটা 4 দিয়ে বিভাজ্য হলেও এবং এটা 100 দিয়ে বিভাজ্য, কিন্তু এই সালটা কিন্তু 400 দিয়ে বিভাজ্য নয়। তার জন্য এই 2200 সালটা লিপিয়ার নয়। আর যেহেতু লিপিয়ার নয় তার জন্য ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। 3 অঙ্কের সংখ্যা আছে কটি? 3 অঙ্কের সংখ্যা আছে 900টি, অর্থাৎ 100 থেকে তোমাদের 999 অবধি 3 অঙ্কের সংখ্যা। পরেরটা দেখো ভাগফল সর্বদা ভাগশেষের চেয়ে বড় হয়, এটা মিথ্যা। তাই জন্য মিথ্যা আমরা টিক দিয়েছি, তোমরা এখানে মিথ্যা লিখে ফেলবে। 2 ডজন কলার দাম 72 টাকা হলে 12 জোড়া কলার দাম হবে 72 টাকা। এটাও সত্য, কারণ 2 ডজন মানেই 12 জোড়া। 12 দুগুণে 24 আর 2 ডজন মানে 2 গুণ 12, 1 ডজন মানে 12টা হয়। তাহলে দুটো ধরে 24টা কলার দামের কথাই বলেছে। পরেরটা দেখো কি আছে, 4 5 4 6। এখানে 5-এর প্রকৃত মান কত? আমরা জানি প্রকৃত মান পরিবর্তন হয় না, তো 5-এর প্রকৃত মান 5 হবে। এবং স্থানীয় মান কত হবে? দেখো 5-এর পর 2 ঘর আছে, তো 2 ঘরে শূন্য বসিয়ে দিয়েছি 500। 6-এর প্রকৃত মান, 6-এর প্রকৃত মানও যা, 6-এর এখানে স্থানীয় মানও তাই 6। পরেরটা 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 2:34 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে। তো এর সঙ্গে যদি 12টা যোগ করি আমরা 24 ঘন্টার ঘড়িতে আনার জন্য, দুপুর বলেছে যেহেতু, এটা যদি রাত হতো তাহলে কিন্তু 2:34 থাকতো, কিন্তু এখানে দুপুর বলেছে তার জন্য এখানে 12 যোগ করলাম। তাহলে 12 যদি যোগ করি তাহলে কত? 12 আর 2 যোগ করলে 14 হয়, তাহলে 14টা 34। ঠিক আছে, ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বাঁধা বলেছে। এখানে কত হবে? এখানে দেখো 90 যদি বসাই 90 গুণ 30 সমান 2700, মানে 2700কে আমরা যদি 30 দিয়ে ভাগ করি আমরা 90টা পাবো। আবার দেখো 70 গুণ 20, 7 দুগুণে 14, 1400। এবার দেখো 40 গুণ 26, এখানে গুণ্য কোনটা? 40, গুণক কোনটা? 26। গুণফল 40 গুণ 26 যদি আমরা করি 1040 পাবো। তো এটা হচ্ছে গুণফল। এবার দেখো নির্দেশমূলক কোষের হাতে বলেছে, দেখো সমাধান করতে হবে। 9-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি 1, হাতে থাকলো 1, 7 আর 4 11 আর 1 12 2, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 6 12 2, হাতে থাকলো 1, 6 আর 2 8। ঠিক আছে, তারপর দেখো এখানে কি বিয়োগ করব। দেখো 7065 থেকে যদি তোমরা 87 বাদ দাও তাহলে তোমরা কত পাবে? 6978। ঠিক আছে,
এবারে যোগ করতে বলেছে 2 ঘন্টা 24 মিনিট 25 সেকেন্ড, 4 ঘন্টা 16 মিনিট 43 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট 7 সেকেন্ড। এই তিনটে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 9 ঘন্টা 23 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা, যারা যারা এটা পারবে তারা তারা উত্তরটা মিলিয়ে নিও, আর যারা যারা পারবে না তাদের জন্য দেখো আমি এটা করিয়ে দিয়েছি। দেখো 2 ঘন্টা 24 মিনিট 25 সেকেন্ড, ঠিক আছে, এর সঙ্গে 4 ঘন্টা 16 মিনিট 43 সেকেন্ড আর 2 ঘন্টা 42 মিনিট 7 সেকেন্ড যোগ করলাম। তো দেখো 25, 43 আর 7 যোগ করলে আমরা কত পাবো? 75। তাহলে 75 সেকেন্ড। 24, 16 আর 42 যোগ করলে কত পাবো? 82। তাহলে 82 মিনিট, আর এখানে 8 পাবো, 8 ঘন্টা। এবার 75 তো সেকেন্ড হয় না, তো 75 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড, মানে 75 থেকে 60 বাদ দিলাম। 75 থেকে 60 বাদ দিলে 15 থাকলো, আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, তাহলে মিনিটের ঘরে 1 যোগ হয়ে গেল, তাহলে হয়ে গেল 8 ঘন্টা 83 মিনিট 15 সেকেন্ড। এবার 83 মিনিট হয় না, এবার 83 মিনিট থেকে 60 বাদ দিলাম, মানে 60 মিনিট যদি বাদ দিই সেই 60 মিনিটটাকে 1 ঘন্টায় পরিণত করলাম, তাহলে এখানে আরও 1 ঘন্টা যোগ করে দিলাম, 9 ঘন্টা, আর 83 থেকে 60 বাদ দিলে কত হলো? 23 মিনিট আর 15 সেকেন্ড যেমন আছে তেমন হয়ে গেল। তাহলে উত্তর হলো 9 ঘন্টা 23 মিনিট 15 সেকেন্ড। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা, দেখো বিয়োগ করতে বলেছে 7 বছর থেকে 2 বছর 11 মাস 29 দিন, এটা বিয়োগ করতে বলেছে। তো এটার উত্তর আমরা পাবো 4 বছর 1 দিন। তোমরা আশা করি পারবে, যারা পারবে না তাদের জন্য আমি করিয়ে দিয়েছি, দেখে নাও। দেখো 7 বছর, 7 বছরকে আমরা লিখতে পারি 6 বছর 11 মাস 30 দিন লিখতেই পারি, কারণ 11 মাস এখান থেকে 1 মাস মানে 30 দিন, 30 দিন মানে এখানে 1 মাস হচ্ছে, তাহলে এখানে 12 মাস হয়ে যাচ্ছে, 12 মাস মানে 1 বছর, তাহলে 7 বছর। এইভাবে আমরা 6 বছর 11 মাস 30 দিন লিখতে পারি। সেখান থেকে আমাদের 2 বছর 11 মাস 29 দিন বাদ দিতে বলেছে, তাহলে 29 থেকে আমরা যদি বাদ দিই, 29 থেকে 30 থেকে 29 বাদ দিলে 1 দিন হয়ে গেল, 11 থেকে 11 বাদ দিলে 0, 6 থেকে 2 গেলে 4, তাহলে 4 বছর 1 দিন হলো। তো দেখো উত্তরটা 4 বছর 1 দিনই এখানে হয়েছে। এবার বলেছে মানের অধক্রমে সাজাও, মানে ক্রমে ক্রমে কমবে, মানে বড় থেকে ছোট। তাহলে 1111, তারপরে হবে 1110, তারপরে হবে 1100, তারপরে হবে 1010, তারপরে 1001, ঠিক আছে। এবার দেখো পরেরটা, সৌভিকের বয়স 10 বছর ও তার ভাইয়ের বয়স 7 বছর, তাদের দিদির বয়স ধরলে তিনজনের গড় বয়স হয় 11 বছর, তাদের দিদির বয়স কত? দেখো এখানে বলে দিয়েছে, হ্যাঁ, তিনজনের গড় বয়স 11 বলে দিয়েছে, তাহলে তিনজনের মোট বয়স 11 গুণ 3 হবে। দেখো এই অঙ্কটা তোমাদের জন্য করে দিয়েছি আমি। তিনজনের মোট বয়স তাহলে 11 গুণ 3 মানে 33 বছর। তার মধ্যে দেখো এখানে বলে দিয়েছে কার কার বয়স, সৌভিকের বয়স বলেছে 10 বছর, আর তার ভাইয়ের বয়স আমরা জানি 7 বছর। তো দুজনের মিলের মোট বয়স কত? 10 যোগ 7 মানে 17 বছর বয়স। তাহলে 17 বছর দুজনের বয়স, তিনজনের বয়স হচ্ছে 33 বছর। তো 33 বছর থেকে যদি আমরা 17 বছর বাদ দিই, তাহলে আমরা এই তার দিদির বয়স পেয়ে যাব। তো ঠিক তাই করা হয়েছে, দিদির বয়স 33 থেকে যদি 10 যোগ 7 17 বাদ দিই, তাহলে 16 বছর পাবো, তাহলে দিদির বয়স হচ্ছে 16 বছর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখো তারপরে, গোপাল কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। গোপাল কাকু ওই 2 রকমের মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন? দেখো উত্তরে দেখে নাও। গোপাল কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা বিক্রি করেছেন, তাহলে রজনীগন্ধার মালা থেকে প্রাপ্ত টাকা হচ্ছে 25 গুণ 36, মানে 25 গুণ 36 যদি তোমরা করো তাহলে কত হবে? 900 পাবে। এছাড়া 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করেছেন, তাহলে গাঁদা ফুলের মালা থেকে প্রাপ্ত টাকা কত? 4 গুণ 5 20, তাহলে মোট টাকা কত? 900 যোগ 20 মানে 920 টাকা। উত্তর, গোপাল কাকু মোট 920 টাকা পেলেন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো সবশেষ যে অঙ্ক আছে, এবছর নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো, এক একটি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে কতগুলি বাক্স দরকার হিসাব করো। দেখো এর উত্তরটা দেখে নাও। প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হয়েছে, প্রতি বাক্সে 9টি করে পেন্সিল রাখা যায়, তাহলে প্রয়োজনীয় বাক্সের সংখ্যা 2718কে 9 দিয়ে ভাগ করলাম 302, তাহলে মোট 302টি বাক্সের দরকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। পরবর্তীতে তোমাদের সেট 2 করাবো, আর এটাই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে এরকম কোনো ব্যাপার নেই, এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। এর আগে চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের
বাংলা, ইংরেজি, অঙ্ক এবং পরিবেশের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 10 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে রাইট চিহ্ন দাও। তো যে কোনো 4টি করতে হবে এখানে, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তো দেখি প্রথম প্রশ্ন, কোনটি চোখের রোগ? পায়েরিয়া, নাকি গলগণ্ড, নাকি রক্তাল্পতা, নাকি আঞ্জনি? আমরা জানি আঞ্জনি হচ্ছে চোখের রোগ। খ দেখো, চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কি খেতে হবে? বেগুন ও আয়োডিনযুক্ত লবণ, নাকি লাল নোটে শাক, গাজর, আম, পেঁপে, নাকি ভিটামিন ডি, নাকি ভিটামিন সি? উত্তর হচ্ছে লাল নোটে শাক, গাজর, আম, পেঁপে। 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো গ, শিশুদের কৃমি হলে কি ক্ষতি হয়? উত্তর লিখবে শিশুদের কৃমি হলে রক্তাল্পতা দেখা যায়। ঘ দেখো, চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত? উত্তর লিখবে 1 ফুট। উঙ্গা দেখো, ছোট শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত? উত্তর লিখবে তীরধনুক, ছুরি, কাঁচি, বটি। যেটা অপশন ছিল বই খাতা, বই খাতা তো শিশুদের কাছ থেকে দূরে রাখা উচিত নয়। তীরধনুক, গুলি ডান্ডা, জলের বোতল, এগুলো অবশ্যই কিন্তু তোমাদের দূরে রাখা উচিত। কিন্তু এখানে দেখো জলের বোতল আছে, জলের বোতল তো দূরে রাখা উচিত নয়, তো সেটা কিন্তু এর মধ্যে ঢুকে আছে বলে এই অপশনটা হবে না। 3 নম্বর দেখো, তীরধনুক, ছুরি, কাঁচি, বটি, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ধারালো জিনিস, তার জন্য এগুলো কিন্তু সব করে দূরে রাখা উচিত। টিভি আর আলমারিতে হবে না, তো 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, পাইরিয়া রোগটি কোন অঙ্গের রোগ? উত্তর লিখবে দাঁতের মাড়ি। নাকের রোগ নয়, দাঁতের মাড়ির রোগ, ত্বকের রোগ নয়, জীবের রোগ নয়। 6, কি ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে? অপশন আছে দেখো, আঘাতজনিত কারণে, অতিরিক্ত বায়ুর চাপে, সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে, সবকটি ক্ষেত্রে। উত্তর হবে সবকটি ক্ষেত্রে। তোমরা একটা জিনিস জানলে অবাক হবে যে যেখানে আমাদের পৃথিবীর সর্বনিম্ন যে জায়গা, সমুদ্রের তলায় মারিয়ানা খাত, সেখানে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, জলের চাপ এতটা হয় যে সেই লোহার জিনিসও কিন্তু ওখানে চ্যাপ্টা হয়ে যায়। 2 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। তো এটা কোথা থেকে করতে হবে? দেখো এখানে একটা শব্দ ঝুড়ি আছে, এরাতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ওআরএস, ডাক্তারকে, মশারিটা, রং, রাতকানা, প্রোটিনো, হজম শক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব। এই যে শব্দঝুড়ি আছে, এই শব্দঝুড়ি থেকে নিয়ে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথম যেটা হবে দেখো উত্তর, অসুখ বড় বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই। ঠিক আছে, এড়াতে আমি কিন্তু ওখান থেকে নিয়েছি। আমাশয় বা পেটের রোগে ছেলে মেয়ে বড়ই ভোগের, তো পেটেরটা আমি কিন্তু শব্দঝুড়ি থেকেই নিয়েছি। ঈষৎ আলোয় পড়তেও নেই, চোখের ক্ষতি করতেও নেই। তারপরটা দেখো, উচ্চ রক্তচাপের ফলে পাতে কি নুন খাওয়া চলে? উঙ্গা দেখো, ঋতু বদল খেয়াল রেখো, সাবধানেতে তখন থেকে। চ দেখো, ওআরএস জিনিসটা কি, নতুন করে বলবো তা কি? তো কি ওআরএস? ওষুধ যদি খেতেই চাও ডাক্তারকে আগে দেখাও। বর্কিজ দেখো, ঘুমাতে ভাই যখনই যাই মশারিটা টাঙিয়ে নাও। ঝ দেখো, রং দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে, অর্থাৎ রং দেওয়া খাবার কিন্তু আমাদের খাওয়া উচিত না। তো এগুলো কিন্তু আমি শব্দঝুড়ি থেকেই নিয়ে করলাম। এবার 2 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে এখানে, যে কোনো একটি বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2। প্রথমে যেটা দেওয়া আছে, দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো। উত্তর লিখবে দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি। দিয়ে লিখবে 1, সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাজতে হবে, অর্থাৎ দিনে কিন্তু 2 বার দাঁত মাজতে হবে। 2 দেখো, এ বি সি ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। 3 দেখো, দাঁত নিয়মিত পরিষ্কার করতে হবে এবং মুখগহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 4, প্রয়োজন মতো দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, অর্থাৎ যে দাঁতের ডাক্তার তার পরামর্শ নিতে হবে। আচ্ছা, তোমরা অনেকেই দাঁতের অনেক রকম তোমাদের সমস্যা দেখা যায়, তো সেই সমস্যাগুলো যদি তোমরা দূর করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই 4টে পয়েন্ট মাথায় রাখতে হবে। তোমাদের এই যে পরীক্ষা
চলছে এই পরীক্ষার, এগুলো শুধু কিন্তু তোমাদের বোঝার জন্য নয় বা পরীক্ষায় উত্তর করে আসার জন্য নয়, এগুলো যদি তোমরা তোমাদের ডেলি লাইফে তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু এগুলোতে তোমাদেরই উপকার হবে। এবার দেখো খ কি বলেছে, ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি দিয়ে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তেল বা ময়লা পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উষ্ণ জল ও সাবান ব্যবহার করতে হবে। 2 দেখো যাদের চর্ম শুষ্ক তাদের ক্রিম ব্যবহার করতে হবে। 3 দেখো প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করতে হবে। 4 দেখো সুতির পোশাক পরতে হবে। 5 কি বলেছে, চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে যদি আমরা ত্বকের যত্ন ঠিক মতো না নিই সেক্ষেত্রে আমাদের ত্বকের কোন কোন সমস্যা আসতে পারে? এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, হয়তো প্রশ্নটা এইভাবে তোমাদের ঘুরিয়েও আসতে পারে, বা এই আমাদের কি কি ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলো না জেনে এরকমও দিতে পারে যে ত্বকের যদি আমরা যত্ন না নিই সেক্ষেত্রে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব, এরকম প্রশ্নও আসতে পারে। গ দেখো চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি দিয়ে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে। 2 নম্বর লিখবে চোখের ভেতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। 3 লিখবে রাতে পড়ার সময় বইয়ের উপর যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি দিতে হবে। 4 নম্বর লিখবে চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করতে হবে। তোমরা কিন্তু অনেকেই মাথা ঝুঁকিয়ে বইয়ের কাছে একবারে চোখ রেখে পড়াশোনা করো, সেটা কিন্তু একদমই উচিত নয়। 5 নম্বর দেখো অল্প আলোতে কাজ করা উচিত নয়। 6 নম্বর দেখো টিভির পর্দা থেকে অন্তত 3 মিটার দূরে বসে টিভি দেখতে হবে। তো এইগুলোই গেল আমাদের চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি। তো এটার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু 4র্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার সাজেশান প্রশ্ন এবং উত্তর শেষ হলো। এর সাথে সাথে তোমাদের 4র্থ শ্রেণীর বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য শারীরশিক্ষা এই 5টার সাজেশান প্রশ্ন উত্তর করানো হয়ে গেল। তোমাদের সবকটা ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে আসছে, এবং তোমাদের এরপরে একটা ভিডিও নিয়ে আসবো যেই ভিডিওর মধ্যে তোমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ আর স্বাস্থ্য এই 5টা সাবজেক্ট একসঙ্গে পাবে, অল সাবজেক্ট ভিডিও। সেই ভিডিওর জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি সেটা ক্লিক করে রাখবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের আর পরীক্ষা শুরু হতে বেশি দেরি নেই, আর 1 মাস মতো সময় আছে। তোমরা প্রতিটি সাবজেক্ট মন দিয়ে পড়ো। তোমরা তোমাদের পাঠ্য বইটা মূলত মন দিয়ে পড়ো, এবং এই প্রশ্নগুলো যে হুবহু আসবে তার তো কোনো মানে নেই। এই প্রশ্নগুলো তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। পাঠ্য বইটা তোমরা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।